তারপরে আমরা নিয়ে 32-38। কালকে এক মহিলার কাছে আমি সিম বেচছি আপনার 18 টাকা কেজি। মহিলা বিকাল আমি বসে রইলাম, দেখলাম বিক্রি করলো 32। যারা গৃহস্থী করে তাদের তো খরচ আছে, গাড়ি ভাড়া আছে, লেবার বিল আছে, অনেক টাকা খরচ একটা মাল কারণ বাজারে পৌঁছতে। হাইকার মনে করেন না খারাপ কেন বলি, মালের দাম আছে 20 টাকা, আয়া বলে 8 টাকা 9 টাকা 10 টাকা। তখন আপনি মানুষের ভালো থাকে না, গাড়ি ঘোড়াতে আইয়ে অনেক সময় দেখা গেছে মাল কিনে আনছে 600 টাকা মন, এখানে বিক্রি আছে 300 টাকা মন, 200 টাকা মন। সবাই তো গরিব মানুষ, কাঁচামালের ব্যবসা যারা করে তারা খুবই গরিব মানুষ। করল্লা একটি রুচিবর্ধক ও পুষ্টিকর সবজি। এতে প্রচুর লৌহ, ভিটামিন সি এবং কম বেশি ক্যারোটিন রয়েছে। করলা আকারে বড় ও লম্বা, উচ্ছে আকারে ছোট ও কিছুটা গোলাকার। করলা বা উচ্ছে স্বাদে তেতো হলেও পেটের পীড়া ও অন্যান্য অসুখ বিসুখের জন্য উপকারী। এটি বাত, রিউমেটিজম এবং কৃমিনাশক। উর্বর বেলে দোআঁশ ও পলি দোআঁশ মাটি করলা চাষের জন্য বেশি উপযোগী। বাংলাদেশে স্থানীয় কয়েকটি জাতের করলা রয়েছে। লম্বা ও বড় জাতকে গজ করলা এবং ক্ষুদ্রাকার জাতকে উচ্ছে বলা হয়। চৈত্র ও বৈশাখ মাস করলার এবং আশ্বিন থেকে অগ্রহায়ণ ও পৌষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত উচ্ছের বীজ বোনার উপযুক্ত সময়। 1 মিটার দূরে দূরে মাদা তৈরি করতে হয়। মাদা 1.5 ফুট চওড়া ও 1 ফুট গভীর গর্ত তৈরি করতে হয়। বীজ বোনার আগে হালকা গরম পানিতে 24 ঘন্টা ভিজিয়ে মাদায় 3 থেকে 4টি বীজ বোনা হয়। বীজতলায় চারা উৎপাদন করেও রোপণ করা যায়, তবে প্রতি মাদায় 2টির বেশি চারা রাখতে নেই। করলার জন্য মাচা বা বাউনি এবং উচ্ছের জন্য মাটিতে খড় বা বেচালি বিছিয়ে দিতে হয়। মাঝে মাঝে মাটি কুপিয়ে আলগা করে গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে দিতে হয়। এতে সারির মাঝে নালা হয়, ফলে সহজে বর্ষার পানি সরে যায়। করলা বীজ বোনার 50 থেকে 60 দিনের মধ্যে ফল ধরে। ফল বাড়তি হলে বোঁটা কেটে সংগ্রহ করা হয়। ফল ভালো হলে একর প্রতি 2 থেকে 3 টন করলা পাওয়া সম্ভব। বাংলাদেশের বিভিন্ন এলাকায় করলার চাষ হয়, তবে ময়মনসিংহ, যশোর, বগুড়া, গাজীপুর, কুমিল্লা প্রভৃতি জেলায় করলার চাষ বেশি হয়। এটি ময়মনসিংহের হালুয়াঘাটস্থ সন্ধ্যাকুড়া গ্রামের একটি করলা ক্ষেত। প্রথম হইলো সবচেয়ে হইলো গোবর আর সার লাগানির পরেই দেয়, মনে করুন যে বাঁশ খোঁড়ায় তা গারু লাগে, ডিন করে লাগে, এদের উপরে নির্ভর। আমরা একটু সহযোগিতা পাইতাম, এহেনতে মাল্লা অন্য ব্যবস্থা নিত, তো আমরা একটু দামটা একটু বেশি পাইতাম। অন্ত মনে করুন পাইকারে দিল লাগে, আমরা তো এই লাভ পুরাটা পাই না। যদি ভালো বিক্রি করতে পারতাম তাহলে ভাইদেরকে লেখাপড়া শেখাতে পারতাম। বাপও কৃষক, ভাইয়েরাও কৃষক, তার লেখাপড়া করাতে পারি না। মৌসুমের প্রথম দিকে ফলন এলে দাম কিছুটা বেশি থাকে, কিন্তু ফলন বেশি হলে দাম কমে যায়। তখন চাষি পড়েন বিপাকে, লাভের চেয়ে লোকসানের সম্ভাবনা বেশি থাকে। এখান থেকে করলা ঢাকায় নিয়ে তো অনেক দামে বিক্রি হয়, 30 টাকা 35 টাকা কেজি, 40 টাকা কেজি। আমরা এখান থেকে 10 থেকে 12 টাকা কেজি দাম পাইতেছি। আমাদের এখানে চাষ করতে যে পরিমাণ টাকা খরচ হয়, সেটা বিভিন্ন কারণে এলাকার গৃহস্থরা, আমরা যারা এটা করলা চাষের সাথে জড়িত, তারা আমরা ন্যায্য দাম পাচ্ছি না। সরকারিভাবে যদি এই করলাগুলো সরাসরি যেখানে করলার মার্কেট আছে সেখানে নিয়ে বাজারজাত করার ব্যবস্থা থাকতো, তাহলে এখানকার গৃহস্থরা বেশি দাম পাইতো। লাউ এবং করলা চাষে প্রচুর টাকা খরচ হয়। খরচ অনুপাতে এই বাজারের ন্যায্য মূল্য ঠিক মতন পায় না। কারণ হইল এরা এই লোকাল যে যারা কিনতেছে আর কি, এরা মনে করেন অনেক সময় অর্ধেক দামে কিনে। কারণ হলে এরা ছাড়া তো আবার কিনিয়ে নাই, কারণ কৃষক তার সরাসরি ঢাকায় নিয়ে যায় না। তখন দেখা যায় যে 8 টাকার জিনিস 4 টাকায় কিনে। কৃষক যদি পয়সা বেশি পায় তাহলে আমাদের দেশেরই উন্নতি হইল। কৃষক লাভবান হইলে মনে করো ওই ফসলটা আরও ভালো করে করবে, তখন দেশে উৎপাদন বাড়বে। আমরা যে ক্ষেতের ফসল করি, ওই হালুয়াঘাটের মনে করেন যেমন কৃষি অফিসের ব্লক সুপারভাইজার আছে, ওনারা মাঠে এসে পরিদর্শন করে না। আমার কোন গাছে কোন রোগটা হইলো ওনারা যদি সাজেশন দেয়, তাহলে মনে করেন যে আমাদের ওইভাবে করলে হয়তো আমাদের ফসলটা ভালো হইতো। কিন্তু ওনারা ওই অফিসেই বসে থাকে, কোনো একটা গাছের রোগ হইলে ওই গাছের নিয়ে যাইতে বলে আর কি, তখন ওই অফিসে বসে দেখে, ওনারা মানে সরজমিনে আসে না। সন্ধ্যাকুড়া ও আশেপাশের গ্রামের করলা বিক্রি হয় স্থানীয় কড়াইতুলি বাজারে। মৌসুমে প্রায় প্রতিদিন 30 থেকে 40 মণ করলা ক্রয় বিক্রয় হয় এখানে।
প্রায় 15 থেকে 20 জন পাইকার বিভিন্ন শাকসবজির সঙ্গে করলা ক্রয় করেন এ বাজার থেকে। কড়াইতুলি বাজার সহ ময়মনসিংহের বিভিন্ন স্থানীয় বাজারের করলা ট্রাক যোগে চলে আসে ঢাকার কারওয়ান বাজারে। 15-18 টাকা কেজি পরে, এরপরে আমরা নিয়ে 32-38। কালকে এক মহিলার কাছে আমি সিম বেচছি আপনার 18 টাকা কেজি। মহিলা বিকাল আমি বসে রইলাম, দেখলাম বিক্রি করলো 32। যারা গৃহস্থী করে তাদের তো খরচ আছে, গাড়ি ভাড়া আছে, লেবার বিল আছে, অনেক টাকা খরচ একটা মাল কারণ বাজারে পৌঁছতে। আইকার মনে করেন না খারাপ কেন বলি, মালের দাম আছে 20 টাকা, আয়া বলে 8 টাকা, 9 টাকা, 10 টাকা। তখন আপনি মানুষের ভালো থাকে না, গাড়ি ঘোড়াতে আইয়ে অনেক সময় দেখা গেছে মাল কিনে আনছে 600 টাকা মন, এখানে বিক্রি আছে 300 টাকা মন, 200 টাকা মন। সবাই তো গরিব মানুষ, কাঁচামালের ব্যবসা যারা করে তারা খুবই গরিব মানুষ। কি কিছু বুঝছেন, কাঁচামালের ব্যবসা বড় লোকে করে না, বড় লোক হলেও যারা আরবদারি করে তারা। ঢাকার কাঁচা বাজারের বিক্রেতারা কারওয়ান বাজার থেকে অন্যান্য শাকসবজির সঙ্গে করলা ক্রয় করেন। ঝাঁকা ও বস্তায় ভরে এগুলি রিকশা, ভ্যান, এমনকি মাথায় ও কাঁধে করে নিয়ে আসেন কাঁচা বাজারে। রিকশা, ভ্যানের ক্ষেত্রে পরিবহন খরচ পড়ে প্রতি কেজি 50 পয়সা থেকে 2 টাকার মতো। মাথায় বা বাঁকে করে কাঁধে বহন করলে কোনো পরিবহন খরচ থাকে না। অথচ ঢাকার কাঁচা বাজারে অন্যান্য সবজির সঙ্গে করলারও দাম বেড়ে যায় কয়েক গুণ। এটা কারণ বাজার থেকে কিনে আনছি আমরা। এখানে আপনার মনে করেন প্রতি কেজি 1 টাকা 2 টাকা খরচ পড়ে, কেনার পর আমাদের কয়ালি দিতে হয়, তারপরে কুলির খরচ, ভ্যান গাড়ি ট্যান গাড়ি দিয়ে 1-2 টাকা আমাদের খরচ আছে। 26-27 টাকা কিনছি, 28 টাকা পড়ছে বা 29 টাকা পড়ছে, আমরা 30-32 টাকা বিক্রি করি। করলা কিনতে আসছি, এখানে এখন করলাটার দাম 32 টাকা কেজি, কিন্তু এটা কৃষক কিন্তু 32 টাকা কেজিতে বিক্রি করছে না, তারা আরও কমে করছে। কিন্তু সেই জিনিসটাই আমরা এখন কিনতে পারছি 32 টাকা কেজি। এই জিনিসটা আমরা বেতনটা করতে পাবো, আমাদের বেতনটাও বাড়ান, তাহলে আমরাও জিনিসের দামও বেশি দিব। আমাদের বেতন 10% বাড়বে, কিন্তু করলার দাম তো 100%-এর উপরে বাড়ছে। সেই জিনিসটা আমরা কীভাবে সামঞ্জস্য আসবে? কাঁচামাল নিয়ে কোনো সিন্ডিকেট হয় না, এটা এরকম একটা পচনশীল দ্রব্য। এটা আনলে আমারটা প্রত্যেক দিন বিক্রি করতে হবে। আজকে করলা কানোবাজ থেকে কিনে আনছে 28 টাকা দাম পড়ছে, এবং এইটা 30-32 টাকা বিক্রি হচ্ছে। ঠিক এখানে যে মালটা আনতেছে এই মালটা 34 একটু বেশি দামে বিক্রি হয় তাজাটা। ঠিক না, কারণ কাস্টমার যেটা ভালো জিনিস একটু বেশি দাম দেয় না, এই খারাপটা কম দাম দা নেবে না, বেশি দাম দা নেবে না। বলার তো কোথাও কোনো জায়গা নেই, যে বলার জায়গা আমরা না খাই থাকতে পারবো। ওদের কাছে যদি না কিনি আমরা না খাই থাকতে পারবো, এছাড়া তো আমাদের আর কিছু করার নেই, উপোস থাকতে পারবো, এটা বাদ দিয়ে দিতে পারবো। কিন্তু এটাকে যারা বাজার নিয়ন্ত্রণ করার যে একটা কর্তৃপক্ষ একটা দেশে থাকা উচিত বা দেশে আছে, নিশ্চয়ই আছে, তারা এইটার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেয় না। আপনারা যতই টেলিভিশন দেন ওরা দেখে না, এটা ওরা কিন্তু চোখে বুঝে আছে।